আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে সম্পূর্ণ নতুন আমার নিজের ক্রিয়েশনে আরেকটি নেক ডিজাইন নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই নেকটি আমি 15 ইঞ্চি করেছি। এটি 3 বছরের পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। আপনারা যাতে করে আরও বড় বড় ছোটো বেবিদের জন্য করে নিতে পারেন তার একটা মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে বড় ছোট করে নিতে পারবেন। আর যে ফুলগুলো দিয়ে আমি ডেকোরেশন করেছি এই ফুলগুলো আপনারা আমার ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে অনেকগুলো ফুলের লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন আমরা কাজে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আজকের নেক ডিজাইনটি করার জন্য আমি এখানে লাচ্ছি সুতা নিয়েছি আর আমার 1.6 mm এর হুকটা আমি ইউজ করব। তো আমি তো লাচ্ছি সুতা নিয়েছি, আপনারা চাইলে নয়তা সুতা, গুটি সুতা অথবা চিকন সামারিয়ান দিয়েও কাজটি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 3 লেয়ার করে নিয়েছি লাচ্ছি সুতাটিকে। এবারে আমি এখানে একটি স্লিপ নট করে নিব, দেন এখানে আমি চেইন করে নিব। চেইনগুলো এমনভাবে করব যাতে খুব লুজও না হয় খুব টাইটও না হয়। তো আজকে আমি 15 ইঞ্চির একটি গলা করব, যার জন্য আমাকে 15.5 ইঞ্চি চেইন নিতে হবে। তো এখানে আমি 15.5 ইঞ্চি চেইন করে নিয়েছি 15 ইঞ্চির একটি গলা করার জন্য। কারণ হচ্ছে আমরা যখন চেইনের উপরে সিঙ্গেল ক্রোশেট বা ডাবল ক্রোশেট করব তখন চেইনের লেন্থ কমে আসবে। তো এবার এখানে আমি একটি চেইন করব, একটি চেইন করে এই চেইনটি বাদ দিয়ে 2 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এর পরের ঘরেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চেইনের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এই রাউন্ডে এভাবে আমি প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে রাউন্ডটি শেষ করব। তো সবগুলো চেইনের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে এবারে আমি পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে যাওয়ার জন্য এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এভাবে টার্ন করে নেব। টার্ন করে এখানে আমি আরও 2টি চেইন করব। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং এই 2টি চেইনকে স্পেস হিসাবে কাউন্ট করব। করে এখানে আমি এক ঘর স্কিপ করে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। দ্বিতীয় ঘরে আবার আমি 2টি চেইন করব এবং এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘর বলতে স্টিচের ভিতর দিয়ে বোঝাচ্ছি। 2টি চেইন করব, এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার স্টিচের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। এই রাউন্ডের কাজও কমপ্লিট করে নিয়েছি। এবার নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেইন করে নেব। 3 চেইন পর নেক্সট রাউন্ড। তো এই 3টি চেইনকে আমরা একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং এই যে 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসে আবার ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, দেখতে পেলেন, তাহলে 3টি হয়েছে। নেক্সট যে 2 চেইন স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3, এখানেও 3 ডাবল ক্রোশেট। নেক্সট যে 2 চেইন স্পেস এখানেও ডাবল ক্রোশেট করে নেব। 2 3 ডাবল ক্রোশেট। তো প্রত্যেক চেইন স্পেসে 3 ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন যে এই রাউন্ডের পর আমার গলার একদম রাউন্ড শেপ চলে এসছে। তো এই গলাটিতে আমি বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখিনি, এই গলাটিতে আমি চেইন করব, পিতা দিব সেজন্য। তো এবার আমি নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে এভাবে টার্ন করে নেব। এই চেইনের গোড়াতে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট, তাহলে আমার এখানে
3টি ডাবল ক্রোশেট হলো। এবারে এই যে 3টি করে ডাবল ক্রোশেট করেছি, মাঝখানে একটু স্পেস দেখা যাচ্ছে, এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। দেখতে পেলেন হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে আমি 3টি চেইন করে এই হাফ ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করছি। তো এখানে 3টি ডাবল ক্রোশেট হয়েছে আমার। 3টি ডাবল ক্রোশেট করে পরবর্তী যে স্পেস, এই স্পেসের এখানে আমি আবারও একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেইন করব এবং এই হাফ ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরে যে স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবারও। দেন এখানে 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি। এবারে পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডের জন্য আমি এখানে চেইন করে নেব। 4টি চেইন করেছি এখানে আমি। 4টি চেইন করে এখানে যে 3টি চেইনের শেষ মাথাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, অথবা এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করলেও হবে। তো এখানে আমি এবারে 3টি চেইন করব। 3টি চেইন করে এই চেইনের গোড়াতে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে আমার 3টির সমান হলো, আরও একটি করব, 4টি করব, মানে হচ্ছে 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশেট করে এই যে পরের এই 3টি চেইন করেছি, কোন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই মাথাটার মধ্যে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করছি। তো এখানে সিঙ্গেল ক্রোশেটও করা যাবে, বাট আমি হাফ ডাবল ক্রোশেট করেছি এই জন্য যে যাতে আমার স্পেসটা একটু থাকে, যাতে পরের ডাবল ক্রোশেটগুলো ঠিকঠাক বসে। তো এই জন্য আমি এখানে 3টি চেইন করে এবং 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর হুকের মাথা পেঁচ নিয়ে আবার আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করছি। ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে এখানে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করছি। দেন এখানে 3টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট। তো এভাবে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করে নেব একই প্রসেস ফলো করে। আমি এই রাউন্ডের কাজ শেষ করে ফিরে আসলাম এখানে। এবার আমি একটু দেখিয়ে দেওয়ার জন্য এখানে আমি শেষের এই মাথাটিতে একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটি আমি শেষ করে নেব, এর পরের রাউন্ডের জন্য কাজ করব। তো পরের রাউন্ডের জন্য আমি এখানে 3টি চেইন নিয়েছি, আরও একটি চেইন, 4টি চেইন নিয়েছি। তো এভাবে টার্ন করে ঘুরিয়ে নেব। এই 4টি চেইনকে এখন আমি কোন জায়গাটিতে জয়েন করছি আপনারা দেখতে পাচ্ছেন। আবার 4টি চেইন করছি এবং এই যে 3টি ডাবল ক্রোশেটের শেষটির মাথায় এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। চারটি চেইন করে এই 3টি ডাবল ক্রোশেটের এই কোণার মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই প্রসেসে আমি এই রাউন্ডের কাজ শেষ করব।
এই রাউন্ডের কাজ শেষ করে এবার আমি পরের রাউন্ডের কাজ করব। এখানে 4টি চেইন নিয়ে এই যে 4 চেইন স্পেসের মাঝ বরাবর আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দেন এখানে আবার 4টি চেইন এবং 1 সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 4টি চেইন 1 সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এই প্রসেসে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডের কাজ শেষ করে আমি এখানে আবার 4টি চেইন করে নিচ্ছি এবং নেক্সট স্পেসে জয়েন করে দিচ্ছি। 4টি চেইন করে নেক্সট স্পেসে জয়েন করে দিচ্ছি। 4টি চেইন করে নেক্সট স্পেসে জয়েন করে দিচ্ছি। এভাবে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করে নেব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এই রাউন্ডের কাজ করে ফিরে এসেছি এবং এইদিকে আমি টার্ন করে পরের রাউন্ডের জন্য কাজ করব। তো এই যে আমাদের ফার্স্ট চেইন স্পেস, এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব। টু, 3, 4, 5, 6, 7, 8, এখানে এই 8টি ডাবল ক্রোশেট করে নেক্সট যে স্পেস, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দেন আবার আমি ডাবল ক্রোশেট করছি। 3, 4, 5, 6, 7, 8 ডাবল ক্রোশেট করে নেক্সট স্পেসে আমি জয়েন করে দিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। পরের স্পেসে একইভাবে ডাবল ক্রোশেট করে নেব। 8 ডাবল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তো এভাবে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। সো ভিউয়ার্স, দেখতে পেলেন যে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে এক্সট্রা একটি চেইন করে এই সুতাটিকে টাইট করে কেটে নেব। এগুলোকে হাইড করে নিয়েছি। এবারে আমি আজকের এই ডিজাইনটিতে আগেও বলেছি যে আমি বোতামের জন্য ডাবল ক্রোশেট রাখিনি, এটাতে আমি পিতা তৈরি করব। তো আপনারা যারা পিতা লাগাতে পারেন তারা তো পারেন, যারা পারেন না তারা আমার চ্যানেলে পিতা লাগানোর টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে সুন্দর মতো করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আজকে নেক ডিজাইনটি আমার কত সুন্দর একটি কাজ হয়েছে। এটিতে আমি ফুল দিয়ে ডেকোরেশন করে নেব। এখানে আমি 3টি সাদা ফুল লাগিয়ে দিব এবং 3টি ফুলের মধ্যে 3টি পুঁতি লাগিয়ে দিব। এভাবে আপনারাও চাইলে এভাবে ডেকোরেশন করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।